আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বর্তমানে দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের ৭৩.১১% ডিজেল, ৫.৮৬% পেট্রোল এবং অকটেন ৪.৭৮%। বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা রয়েছে ৭০.৭২ লাখ টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৮ থেকে ৪৯ লাখ টন, যার ৮০% সরকার আমদানি করে। বর্তমানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হচ্ছে, আর পরিশোধিত তেল আমদানি হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, কুয়েত, থাইল্যান্ড ও ভারত থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সাশ্রয়ী দামে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি হচ্ছে। বেসরকারি খাতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তেল, ডিজেল ও ফার্নেস অয়েল আমদানি করা হয়। এই তেল নিজ বিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্য কোথাও ব্যবহারের অনুমোদন নেই। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার। সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে, তাই গতকাল মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৬ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৭ টাকা। পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২২ টাকা থেকে ২ টাকা ৫০ পয়সা বেড়ে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬ টাকা থেকে ২ টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে বহুল ব্যবহৃত দুটি জ্বালানির পণ্যের দাম লিটার প্রতি কমানো হয়েছিল ২ টাকা ২৫ পয়সা। লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৬ টাকা, আর লিটার প্রতি পেট্রোল আগের মতোই ১২২ টাকা এবং প্রতি লিটার অকটেন ১২৬ টাকায় বিক্রি হবে। সাবরিনা জলিল, সবার কথা।